নমস্কার বন্ধুরা, আজকে শনিবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজ সকাল হয়ে গেছে একদম। সকাল তাড়াতাড়ি রোদ্দুর উঠে যায়, 6:30টার পর রোদ্দুর উঠে যায় এখানে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, 5:30 থেকে বেরিয়ে পড়ি। অনেক লোক উঠে গেছে ওখানে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। অনেক দিন পর আপনাদের সামনে আজকে আবার আমি এসেছি। মাঝে মনও ভালো ছিল না, শরীরটা একটু ছিল, তার জন্য আমি ক্যামেরা ধরিনি। যাই হোক, আজকে আবার নতুন একটা ফ্রেশ মন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা বেজে গেছে। সকালকার কিছু কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। কালকে এই রুমটা একটু ঘরটা পরিষ্কার করেছিলাম, এখনও কিছুটা করা বাকি, মানে পরিষ্কার করা হয়ে গেছে, পর্দা ফর্দা লাগানো সব বাকি বাকি আছে। তা চলুন এখন আমি যাই রান্নাঘরে, কারণ এখনও চা খাইনি। চা খাবো, তারপরে দেখি জল খাবার কী করি। আজকে রান্না বলতে ইচ্ছা আছে, লকি এনেছে পালবাবু, তো একটু কোপ্তা করতে বলছে, দেখি তাহলে লকির কোপ্তা করব। যদি লকির কোপ্তা করি তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আবার আমি নিজের জায়গায় চলে এসেছি রান্নাঘরে। যা ডিউটি, এই চা বসিয়ে দিয়েছি। সকালে যতক্ষণ চাটা না খাওয়া হয় ততক্ষণ শরীরে কাজ করার এনার্জিটি লাগে না, কি বলেন আপনারা? ব্রেডগুলো বেশ ভালো, বেশ মোটা মোটা ব্রেড। ব্রেড আনলে পালবাবু চা দিয়ে ব্রেড দিয়ে খেতে চায়। তার জন্য আমার জন্য চা করছি বলে আমি জিজ্ঞেস করলাম ব্রেড খাবে কি না, তো বললো হ্যাঁ খাবো। তাই আমি দেখলাম তাহলে চাও দিই, চায়ের সঙ্গে এখনকার মতো জলখাবারের মতো হয়ে যাবে। পরে যদি কিছু খেতে চায় তাহলে আবার কিছু বানিয়ে দেবো, কারণ রান্নাবান্নাও আছে। 9টা প্রায় বেজে গেছে। আজকে ওই আমার ঘরের যে পর্দাটা অনেক বছর হয়ে গেছে, পর্দাটাকে আর মানে অনেকটাই খারাপ হয়ে গেছে। তাই পালবাবুকে বলছিলাম যে পর্দা খারাপ হয়ে গেছে, নতুন পর্দা নিতে হবে মনে হচ্ছে। যাক, দেখা যাক পারি কিনা নিতে। যদি নিই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো আপনাদেরকে। যাই হোক, তা পর্দাটা নিচের দিক থেকে একটু ইয়ে হয়ে গেছিলো, সেলাই খুলে গেছিলো, ছেড়ে নিই সেলাই খুলে গেছিলো। তো সেটাই আমি এখন ওই পর্দার ওই একটু সেলাই করছিলাম, যেটা সেলাই খুলে গেছে, ওই হেমিং করা ছিল, হেমিংটা খুলে গেছে। তার জন্য ওই সব কাজগুলো আমি দেখলাম করে নিই। আর রান্না বান্না করতে এইসব কাজ করতে লাগলেই দেখবেন ওই সব কাজগুলো করেই থাকবে, আর পালবাবু টাঙিয়ে দেবে। মানে ওই কাজ করতে গিয়ে আরও দেরি হয়ে গেল। চলুন, ব্রেড শেখা হয়ে গেছে, চা পাতা দিয়ে চাটা করে নিই তাড়াতাড়ি। আমি চা বসিয়ে দিয়েছি, পালবাবু চা খাবে বললো। আর এই একই ব্রেড নিয়ে এসছে পালবাবু কালকে, তা ব্রেড শেখবো বাটার দিয়ে। ব্রেড থাকলে পালবাবু তা একবার চা খাই, বলে যে তাও ব্রেড দিয়ে খাবো। তার জন্য ব্রেড শেখছি, আমিও খাবো চা দিয়ে। আর একটু গরম জল নিয়ে নেব গ্লাসে। ওষুধটা খাবো, তার জন্য গরম জল নিয়ে নিলাম, আর একটু জল লাগবে ব্যাস। কারণ পালবাবু চা খায়, খুব একটা বেশি দেবো না, বেশি খেতে চায় না, তাই ব্রেডও আস্তে আস্তে মোটামুটি 2টো শেখা হলো, বাকিগুলো শেখে নিই। পালবাবু 4টে শেখবো, আমার 2টো। সকালের খাবার চা আর ব্রেড নাকি? হ্যাঁ, চা করলাম, তুমি তো বললে ব্রেড খাবো। ব্রেড ছিল, ব্রেডটা ভালো বেশ। তা চা দিয়ে ব্রেড দিয়ে খাও। কলাও আছে, কলা খেলে কলা খেতে পারো, তবে চায়ের সঙ্গে তো কলাটা ঠিক মানবে না। দেখো যদি পেট ভরে পরে যদি আবার খিদে পায় বলবো, কিছু করে দেবো না। এটা দুধ দুধ চিড়ে চিড়ে কলা তো খাবো। আছে, হ্যাঁ দুধ চিড়ে যদি থাকে তা আছে। আর পালবু কলা নিয়ে এসছে, মেয়ে অনেকদিন ধরে বলছে কাস্টার্ড বানানোর জন্য। কাস্টার্ড বানিয়ে উঠতে পারিনি, বলছে মা তো গরম পড়ে গেছে, একটু কাস্টার্ড বানাও। তো দেখি, এখন ইচ্ছা আছে একটু চাটা খেয়ে নিই, তারপরে দুধটা গরম করে একটু কাস্টার্ডটা বানাবো। বানিয়ে ঠান্ডা এগুলি ফ্রিজে রেখে দিলে পরে ও কোনো রকম, আর রাত জেগে পড়াশোনা করে তো, এসবগুলো বানিয়ে রাখলে না ওর সুবিধা হয়, একটু খিদে তো পাই পরের দিকে। যাক দেখি, চাটা খাই, তারপরে কাস্টার্ড বানিয়ে তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করবো। চলুন চাটা খেয়ে নিই। এদিকে ফ্রিজ থেকে লৌকিটা বের করে রাখবো। বাসনও আছে, আজকে বাসন মাজা হয়নি। কালকে ডিশ ওয়াশার চালিয়েছিলাম, কালকে যেহেতু ঘর দোরগুলো পরিষ্কার করেছিলাম, পায়খানা বাথরুমও পরিষ্কার করার ছিল, দিয়ে ওইসবগুলো করে শরীর পাচ্ছিল না, হাত ফাত সব ব্যথা করছিলো বলে
কালকে ডিশওয়াশার চালিয়ে বাসন কটা মেজেছিলাম। তা আজকে আর চালাবো না, আজকে অল্পই বাসন আছে, ওগুলো হাতে এখন ধোবো। এগুলো করতে করতেই বাসনগুলোও ধুয়ে নেব। চলুন, এটা দুধটা ফুটে গেছে, একটু গরম দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে চিনি টিনি দিয়ে এটা বানিয়ে নিই। বানিয়ে নিয়ে ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করিয়ে নেব। পাতলা করে করবো, কারণ কাস্টার্ড পাউডার দেখবেন দেওয়ার পর পরে কিছু একটু ঘনও হয়ে যায়। বেশি ঘন মেয়ে পছন্দ করে না, একটু পাতলা পাতলা খেতে বেশি ভালোবাসে। তার জন্য বেশি ঘন করবো না, এই কাজটা সেরে ফেলেও খুব খুশি হয়ে যাবে। ওকে আমি এখন বলবো না, এখনও ঘুমাচ্ছে তো, আমার সারপ্রাইজ দেবো, যে পরে বলবো যে আমি কাস্টার্ড বানিয়েছি, দেখ ফ্রিজে রাখা আছে। ওতেও খুব খুশি হয়ে যাবে। আমার আওয়াজ আপনারা শুনতে তো পান তো না? যদি না কম শুনতে পান তাও বলবেন, কারণ আমার গলার আওয়াজ এইরকমই। খুব যে বেশি জোরে কথা বলতে গেলে গলা হয়ে যাবে। ঠিক অসুবিধা হলে সেটাও বলবেন, যে শুনতে কম পাচ্ছেন বা কিছু, সেটা যদি বলতে পারেন, জানান আপনারা, তাহলে সেটা আমি তাহলে ঠিক করার অবশ্যই চেষ্টা করব। যদি আমার গলার আওয়াজ আপনাদের শুনতে অসুবিধা হয়, হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না না যে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। মানে আমি তো নিজে বলে যাই, আমার নিজের কথা আমি নিজে বলে যাই আপনাদের সঙ্গে, কিন্তু আপনারা কতটা কি ভালোবাসছেন বা কতটা গলার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আপনারা একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমি আর একটু বেশি ভালো করে করার চেষ্টা করবো, তাই না? চলুন আমি কাস্টার্ডটা বানিয়ে নিই। বন্ধুরা, কাস্টার্ড বানানোর জন্য আমি আধা লিটার দুধ সসপ্যানে দিয়ে গরম করে নিলাম, একটু ভালো করে ফুটুক। দিয়ে তারপরে কাস্টার্ড পাউডার, এখান থেকে দুধ নিয়ে কাস্টার্ড পাউডারটা মেশাবো। আর এদিকে অরলের ডাল বানাচ্ছি, তো অরলের ডালের জন্য ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে নিলাম, নিয়ে একটু গরম জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো। একটু গরম জল দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ফুলে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এতে। তার জন্য এটা করে রাখলাম। ততক্ষণ কাস্টার্ডটা বানিয়ে বানাতে বেশ সময় লাগবে, কারণ এটাকে করবো, তারপরে জল নিচড়ে ওর মধ্যে আবার বেসন টাসন দিয়ে বড়ার মতো তৈরি করতে হবে, পকোড়ার মতো, এগুলো সব করতে সময় লাগবে। তারপরে আবার গ্রেভি বানাবো, তাই আর কিছু করবো না। এই কোপ্তাতেই অনেকটা বেশি খাওয়া হয়ে যাবে। আর অরলের ডাল হচ্ছে কারি পাতা দিয়ে করব, আর আপনার পটল ভাজা করব। কালকেকার এক ডিম আছে, অর্ধেক ডিম রাখা আছে, ওতেই সবারই, ওটা তো পালবাবুর হয়ে যাবে। এমনিতেই কোপ্তা অনেক দিন পর করছি বাড়িতে। সেদিন লকই নিয়ে এসেছিলো, মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটাও ভালো হয়েছিল খেতে। মাছের মাথা দিয়ে পালবাবু খেতে ভালোবাসে, সেই জন্য করেছিলাম। পালবাবু না, আমারও ভালো লাগে খেতে বেশ। চলুন এটা করে নিই তাড়াতাড়ি। লকির কোপ্তা বানানোর জন্য আমি, পালবাবু এরকম সাইজে দুটো লকি নিয়ে এসছে, তবে ভাবছি দুটো লকিরই করে ফেলবো, কারণ ওটা তো এমনি কম হয়ে যাবে করার পর। আর এই গ্রেটারটা নিয়ে নিয়েছি, বারিকওয়ালা গ্রেটারে, এটাকে গ্রেট করে নেব। এটাতে করব না, এইটাতে করব, দেখতে পাচ্ছি না এটাতে, হ্যাঁ এটাতে গ্রেট করে নেব। দিয়ে চলুন এটাকে করে নিই। আর ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এটাকে ছুকতে হবে। ভাবছি পটল ভাজবো, ব্যাস, আর কিছু করব না। এ দেখুন বন্ধুরা, লকে একদম পুরো কদ্দুকাস করে নিয়েছি এরকম বারিকভাবে। আর করার পর দেখেন এতটা জল বেঁচে গেছে, এতটা জল বেরিয়েছে। এই জলটা আমি গ্রেভির সময় কাজে লাগিয়ে দেবো, ফেলবো না, ঠিক আছে? এর মধ্যে আমি কী কী জিনিস দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আদা বাটা। মশলা কী কী দিচ্ছি দেখাচ্ছি। মশলা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো প্রায় 1 চামচ, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো আমি এর মধ্যে একটু আজওয়াইন দেবো। আজওয়াইন মানে জোয়ান, কারণ বেসন পড়বে তো সেই জন্য একটু জোয়ান দেবো। একটু হাতে এরকম করে ক্রাশ করে দিয়ে দিলাম, ঠিক আছে? আর দেব হিং, হিং দিলাম। এবার দেবো বেসন, 1 চামচ, 2 চামচ,
3 চামচ দিলাম, খুব বেশি বেসন দেব না। এবার দেব লবণ, লবণ দিচ্ছি, এটা রক সল্ট, প্রায় 1 চামচের কাছাকাছি দিলাম। আর আরেকটা জিনিস দেবো, মধ্যে একটু চালের গুঁড়ো দেবো। একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো। আর দেবো কাসুরি মেথি। আপনারা কসুরি মেথিটা রোস্ট করেও দিতে পারেন, কিন্তু আমি রোস্ট করিনি, এমনি দিয়ে দিলাম। তো রোস্টেড করেও আপনারা দিতে পারেন। এবার এগুলোকে সব মিক্সড করব। আপনারা কেমন করে বানান অবশ্যই আপনারা জানাবেন। লকের কোপ্তা। আরেকটা জিনিস দিইনি এর মধ্যে, আমি এখনো গরম মশলা দেব। এই যে 1/2 চামচ, ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা এর মধ্যে দেবো আমি একটু বেকিং পাউডার। আপনারা চিপে জলটা একদম বের করে নেবেন, এটা না হলে আপনারা যখন এটা মিক্সড করবেন তখন খুব লবণ টবণ দেবেন, যখন তখন জল ছাড়বে। আর পকোড়া যেটা বানাতে হবে ওর জন্য গোলা বানবে না। এর মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিই। এই যে বেকিং পাউডার অল্প। আর বেসন খুব বেশি দেবেন না, তাহলে তো বেসনেরই গন্ধ বেশি আসবে, লকের যে টেস্ট সেটা কম আসবে। ওর জন্য আমি দেখুন বেসন বেশি দিইনি। এবার আমি কড়াই বসিয়ে ভাজতে লাগবো। চলুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। সর্ষের তেলে ভাজবো, ঠিক আছে? খাবার সর্ষের তেলে ভালো লাগবে। সর্ষের তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দেব না, যতটা লাগবে ততটা দেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এবার এগুলো গোলা গোলা করে গোল গোল করে ছেড়ে দেব। খুব বেশি বড় করবেন না, কারণ এটা যখন গ্রেভিতে দেব তখন এমনিতে বড় হয়ে যাবে, তেলে দিলেও একটু বড় হয়ে যাবে। আর গ্যাসটা মিডিয়াম লো করে দেবেন। তেলটা ভালো করে তাতিয়ে নিয়ে গ্যাসটা ধিমে করে দেবেন, ঠিক আছে? নাহলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা পাকবে না ভালো করে। আপনারা এটা পকোড়া এমনি ভাতের সঙ্গে ডালের সঙ্গেও খেতে পারবেন, ভাল লাগবে খেতে। আর দেবো না, এই কটা হোক, তারপরে বাকিটুকু দেবো। একটু উপর থেকে তেল ছড়িয়ে, এরকম করে তেল ছড়িয়ে দেবো। কোপ্তাগুলো একদম লাল করে ভেজে নেবেন।
এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবারে সব তুলে নেব। এই দেখুন, এরকম ভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। এবারে আমি বাকিগুলোও দিয়ে দেবো। এরকম করে বাকিগুলো আমি ভেজে নিই, তারপরে গ্রেভি বানাবো যখন, তখন আপনাদেরকে আবার দেখাবো আমি কী করে গ্রেভি আর কি ওই রকমই পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে যেরকম করে আপনারা সব বাকি সব রান্নাগুলো করেন ওরকম করে গ্রেভি বানাতে হবে। টমেটো দিয়ে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে এটা খেতে খুব ভালো হয়। যেরকম লকির কোপ্তা হয়ে গেলো, কাঁচা কলার কোপ্তা হয়ে গেলো, বলুন আপনাদের কেমন লাগে? ভালো লাগে তাই না খেতে? চলুন বাকিগুলো ভেজে নিই। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা আর গরম মশলা, এলাচ দারচিনি আর লবঙ্গ সব কিছু নিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে, আর এই যে কোপ্তা তো ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আর এইদিকে এইটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমি ডাল এই যে অরহরের ডাল রেডি হয়ে গেছে, এটাকে ঢালবো। আর একটু বেশি করে রাখলাম ডালটা রাত্রিকাল। এটাকে পেস্ট বানিয়ে নিই, তখন বাকি রান্নাটা করবো। আর একটা টমেটো নেব, টমেটোকেও পেস্ট বানালে আপনারা বানাতে পারেন, আমি আর পেস্ট বানাবো না, আমি কেটে ওর মধ্যে দিয়ে দেবো। গরম পড়ছে, অত ঝোড় ঝামেলা আমার আর ভালো লাগছে না। চলুন করে নিই, প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে পালবাবু চারিধারে অন্ধকার করার করেছে, চারিধারে পেপার লাগিয়ে বেডরুম পুরো অন্ধকার করে দিয়েছে পেপার লাগিয়ে, রান্নাঘরটাও তাই করলো। বলে প্রচণ্ড তাঁত আসছে, অসুস্থ হয়ে পড়বো, তাঁত আসছে। কি আর বলবো, প্রত্যেক বছরই তো এরকমভাবে কাজ করি। তাঁত তো আসে, কিছু করার নেই, তাঁত তো আসে। প্রচণ্ড গরমের তাঁত, আমাদের বাড়িটা হচ্ছে চারিধারে রোদ লাগে, কোনো দিকটাই না। আমাদের বেডরুমও প্রচণ্ড রোদ, রান্নাঘরেও রোদ, চারিধারে ব্যালকনিতে একদম রোদ, ঘর পর্যন্ত। তো তাঁত তো হবে, এখন গরমকালে কী করা যাবে বলুন। চলুন, কমপ্লিট হয়ে গেছে, দেখাই আপনাদের। এই দেখুন পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি একটু জল দিয়েছিলাম না, আর একটু লাল লাল লাগছে কারণ এর মধ্যে একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিয়েছিলাম, কালারটা একদম চলে আসবে তার জন্য। আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি। আর আমার ফ্রিজে একটা সেদ্ধ আলু ছিল, কালকে আমি সেদ্ধ করেছিলাম, তো এটা আর কিছু করা হয়নি, তাই আমি ভাবলাম তাহলে এর মধ্যেই দিয়ে দিই। তা আলুটা পিস পিস করে কেটে নিয়েছি, দিয়ে এটা আমি একটু ভেজে নেব তেলে। আপনারা বিনা আলুতেও তৈরি করতে পারেন, তবে ওই আমরা বাঙালি তো, আমাদের তো সব কিছুতে একটু আলু চাই, তার একটু মনে হলে একটু আলু দিয়ে দিই। আলু না দিলে বেশি ভালো লাগতো খেতে, তবে একটু ছিল যখন সেদ্ধ করা আলু, তার জন্য আমি একটু দিয়ে দিই। আর ডাল তৈরি করা হয়ে গেছে, ডাল কমপ্লিট। আর দেখি ভাবছি পটল আছে, পটল একটু ভাজা করে নেব। প্রায় 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। আজকে রান্না করতে করতে কাজকাম সাতটা অনেক বেলা হয়ে যাবে। আর রোদের বাইরে প্রচণ্ড তাপ, প্রচণ্ড, মানে আজকে তো কাপড় কাচে, আজকে মেশিনই লাগানো হয়নি। মেশিন লাগিয়ে বাইরে কাপড় মেলতে যাওয়া একটা বিশাল কাজ হয়ে গেছে আমাদের। মানে সকাল সকাল উঠে আমি বাইরেটা পরিষ্কার করে নিয়ে আমি জল টল একদম পোছা লাগানো জল নিয়ে চলে আসি। কিন্তু আজকে ওই পর্দার ওইগুলো করতে গেলাম, দিয়ে আমার ওইদিকে কাজ হয়ে গেছে, দিয়ে এইদিকে দেরি হয়ে গেল। তারপরে যখন ব্যালকনিতে যেতে যাবো ভাবলাম, তখন দেখছি রোদের প্রচণ্ড তাপ,
এখন এখন রোদটা ঘুরে উল্টো দিকে চলে আসবে, এখন ওই দিকে রোদটা কম হয়ে যাবে, তো রান্নাবান্না সেরে তখন ওই ডাকটা রাখবো। আলুটা একটু ফ্রাই হয়ে গেলেই একটু তেল দিব। এটা আমি সর্ষের তেল দিয়ে করি, রিফাইন তেল দিয়েও করা যায়, করলে করা যায় অবশ্যই, কিন্তু আমার সর্ষের তেল দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে, করতে মানে হয় সর্ষের তেলে একটু টেস্ট বেশি হবে, তার জন্য। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আর আমি হলুদ লবণ দিলাম না। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো আর একটু। তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, তেজপাতা, সাদা জিরে, একটু কালো জিরে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা অনেকটা করা হয়েছে, এতটা তো লাগবে না, যতটা পরিমাণে দেওয়া ততটুকু দিচ্ছি, 1 চামচ আর 2 চামচ। আর একটু দিয়ে দিলাম 3 চামচ। আমি তেলের মধ্যে খাড়া গরম মশলা এর জন্যই দিইনি, মশলার মধ্যে আমার গরম মশলা দেওয়া ছিল, তার জন্য দিলাম না আলাদা করে। তো গরমের মধ্যে তাহলে গরম মশলা বেশি হয়ে যাবে। এই সময় আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিই এর মধ্যে। এবার এর মধ্যে আমি ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ, লবণ, পাতি যে মশলাগুলো পড়ে সব খাবারে, ওই জিনিসটাই দেবো এর মধ্যে। আমি কিন্তু এর মধ্যে খুব বেশি তেল দিয়ে করছি না, আপনারা যেরকম তেল খান সেই হিসাবে দিতে পারেন। যদি তেল বেশি খান তাহলে তেল বেশি দিতে পারেন, আর যদি কম খান তাহলে কম দিতে পারেন, কিন্তু আমি যেটুকু দরকার সেইটুকুই দিয়েছি, খুব বেশি দিইনি তেল। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিই। এবার চলুন দেখাই আপনাদের কি কি মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি, কালারটা আসবে। লঙ্কা গুঁড়ো আধা চামচ, যেহেতু এটা শুকনো লঙ্কা দেওয়া আছে। ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর মাত্রাটা একটু বেশি করে দেবেন, জিরে গুঁড়ো 1 চামচ দিলে ধনে গুঁড়ো 2 চামচ দেবেন। এবার এর মধ্যে আমি একটু গরম জল দেব। এরপর লবণ দেব, এটা রক সল্ট তাই দিচ্ছি এর মধ্যে, পরে টেস্ট করে আপনারা দেখে নেবেন। বন্ধুরা মশলা কষা হয়ে গেছে মোটামুটি,
সাইড দিয়ে তেল ছাড়তে লেগে গেছে। তো গ্যাসটা একটু, এতক্ষণ গ্যাস একটু ধিমে ছিল, এবার একটু জোরে করে দিলাম। আর এদিকে আমি পটল ভাজবো, ওর জন্য তেলের মধ্যে একটু কালো জিরে, সাদা জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি। তো পটলগুলো দিয়ে দিলাম। এই সময়টা আমি এই ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। লোহার কড়াই বলে এরকম কালার আসবে, যে খুব বেশি ভালো কালার আসবে তা কিন্তু না, যেহেতু একটু কালো, লোহার কড়াতে একটু কালো কালো ভাব থাকবে, তার জন্য। দেখ আলুগুলো দিয়ে দিয়েছি, এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে যখন জলটা ভালো করে ফুটে উঠবে, কোপ্তাগুলো আমি পরে দেবো। একটা কাজ করা যায়, কোপ্তা যেহেতু পুরো টেনে নেয় গ্রেভিটা, তা কিছুটা গ্রেভি আমি ভাবছি আলাদা করে তুলে রাখবো, যখন গরম করবো আবার বা খেতে দেবো করবো, তখন এটা আরেকটা করা। কারণ এই কোপ্তা জিনিসটা দেখবেন একদম পুরো গ্রেভি টেনে নেবে এটা, যদি জল দেন সব কিছুরই। যেরকম আপনি মঞ্চুরিয়ান বানাবেন, পাতাকপির, বাঁধাকপির মঞ্চুরিয়ান, সব কিছু থেকে গ্রেভি টেনে নেয় এগুলো। তাই আমি ভাবছি একটু ঝোলটা একটু তুলে রাখবো, বা কোপ্তাটা পরেই দিলেও হয়। দেখা যাক কী করি আগে, যেরকম করবো আপনাদের অবশ্যই দেখাবো। চলুন এবার আমি জল দিয়ে, দেখুন বন্ধুরা, দেখছেন কীরকম কালার এসছে। আমি না এইটুকু ঝোল রাখবো, হ্যাঁ, এই ঝোলের মধ্যেই আমি কোপ্তাগুলো দিয়ে দেব। কারণ এর থেকে ঝোল যদি কম করব তাহলে পুরোটাই টেনে নেবে। আলাদা করে তুলে রাখলাম না ঝোল, আর দিয়ে দিলাম কোপ্তাগুলো সব। 4টে কোপ্তা রেখে দিলাম, একটু ভাজা যদি খাই তো খাবে, তার জন্য। হ্যাঁ, 4টে রেখে দিলাম, আর বাকিগুলো সব দিয়ে দিলাম। আর এদিকে পটল ভাজা হয়ে এসছে। আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এই ভাতের জন্য চাল টাল ধুয়ে জল নিয়ে নিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেব। আর এই দেখুন, একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে আমি গরম মশলা, একটু কাসুরি মেথি উপর দিয়ে দেবো, আর ঘি দিয়ে দেবো। একটু ঢাকা রাখি, দিয়ে একটুখানি হোক, তারপরে বাকিটুকু দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, কাসুরি মেথি দেওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এইটুকু ঝোল আমি রেখে দেবো। এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, এটা দেবেন। আর একটু দেবো গরম মশলা, কম উঠলো, এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর একটু দেবো ঘি দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। এই দেখবেন ঝোল পুরো টেনে নিয়েছে, কতটা ঝোল রেখেছি দেখছেন। তা দেখুন যখন আমি করবো তখন দেখবো সব পুরো ঝোল হয়তো টেনেই নিয়েছে। যাক, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। পরে যখন সার্ভ করবো, খাবো তখন নামাবো, বা আগেও নামিয়ে নিতে পারি। নামিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দেবো। চলুন, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল তো দেখিয়েছি কমপ্লিট, পটল ভাজাও কমপ্লিট। এবারে সব নিজের নিজের জায়গায় সব রেখে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেল, কিন্তু রান্নাঘরটা এবার পরিষ্কার করব, করে ঘরটার মোছা বাকি আছে, ওগুলো করা আছে। চলুন, বেজিয়ে গেছে প্রায় 1টা বাজতে চললো। আজকে অনেক দেরি হয়ে গেল, এসব করতে করতে অনেক বেলা হয়ে যাবে। চলুন কাজগুলো ফটাফট সেরে নিই। তাহলে বন্ধুরা, রান্নাবান্না এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাতটা হচ্ছে, হওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করব। পালবাবু ছাঁচ দিল, ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগছে। আমরা 3জনেই নিলাম। গরমকালে আপনারা এইসবগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। ছাঁচ হয়ে গেল, লেবু জল, শরবত যতটা পারবেন, গ্লুকন্ডি অবশ্যই চেষ্টা করবেন। কারণ প্রচণ্ড গরম পড়ছে, সব জায়গাতেই গরম পড়ছে। কানপুর কেন, সব জায়গাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচণ্ড গরম পড়ে। তো খুব সাবধানে থাকবেন এই সময়টায়। আমি তো থাকার চেষ্টা করছি, মাঝে মাঝে তো একটু এদিক ওদিক হয়েই যায়। তার জন্য পালবাবু দেখছে চারিধারে খুব রোদের তাত, আমার বাড়িতে খুব রোদের তাত। ওই জন্য আজকে সব কাগজ টাগজ দিয়ে
কাচের জানলাগুলোতে দেখবেন তাতটা বেশি আসে, সব ঢেকে দিল। ঢেকে দিয়ে ঘর একদম পুরো অন্ধকার। তো ঘরটা ঠান্ডা হবে, হয় ওতে বেশ ভালো ঠান্ডা হয়। তাতে উপরে ঘর আছে, একটা ফ্ল্যাট আছে, তারপরে ছাদ আছে। উপরে সেরকম দেখেই আমি নিয়েছিলাম, নাহলে থাকতে পারতাম না। উপরে ছাদ থাকলে থাকা যেত না, প্রচণ্ড গরম করতো। চলুন যাই হোক, একটু বসে এটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো। এখনও ঘর মোছা হয়ে ওঠেনি, এগুলো বাকি আছে। চলুন। এখন আজকে কোপ্তা স্পেশাল নাকি? হ্যাঁ, এই যে কোপ্তা হুম, দেখুন কতটা ঝোল রেখেছিলাম বলে এরকম ভাবে গ্রেভিটা হয়ে গেছে, হুম। নাহলে পুরো টেনে নিত। আর এই জন্য অনেকটা ঝোল ড্রাই রেখেছি। নাকি? আর এই যে অরলের ডাল, 4টে বড়া ভাজা রেখেছি, আর পটল ভাজা আপনাদেরকে দেখিয়েছিলাম রান্না করার সময়। হুম, আর কালকেকার ডিম আছে। ডিমটা মানে পালবাবু খাবে না, আমি খাবো নাকি? হুম, হুম। তুমি তো খাবো না, কালকে না, না, খেয়েছো তো, খাও। তাই না? দেখো ক্যামেরার সামনে হুম, বললে হুম, কিন্তু, হুম, 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 তারা কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেলে কিন্তু চাইবা না, হুম, কারণ আমি দেবো না, আমি ওই ভাতের ডিমটা আমার। চলুন ভাতটা বাড়ি। আমাদের তো আতপ চালের মতো ভাত এখানটায়। এখানে সেদ্ধ চাল, যেটা কলকাতায় পাওয়া যায় সেদ্ধ চাল, সে চালের ভাত তো না আমাদের, না আমাদের এখানে যে চালটা পাওয়া যায় এটা আতপ চালের মতনই, কিন্তু আমাদের এই ভাতটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এখন সেদ্ধ চাল ভালোই এখানে লাগে। হজম হবে না। এখন আর খায় না, বাড়ি যখন যাই তখন খাই, নাহলে আমাদের এই চালটাই খাওয়া হয়। এই কাস্টার্ডটা বানানো হয়ে গেছে। এটা এখন আমি সব কাঁচের বাটিগুলো দেব। তার আগে এই বানানাগুলো স্লাইস করে রেখেছি, এগুলো আগে একটু একটু করে দেবো। বানানাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি কাস্টার্ডগুলো দেব। মধ্যে কিশমিশও দেওয়া আছে, টেস্টটা ভালো আসবে। লাস্টের মধ্যে আমি টুটি ফ্রুটি এগুলো ডেকোরেশনের জন্য দিয়ে দেব। নিয়ে যাই, চামচ নিয়ে যাই, কিছু ছালটা নিয়ে চলি। আজকে কাজটা বানিয়েছি, অনেক দিন পর বলছিল কাস্টার্ড বানাও না, কাস্টার্ড বানাও, তো যত জানি কলা সুন্দর করে সাজিয়ে দিয়েছে দুটো দুটো। বাবাকে দিয়ে আসি। বাবা এ নাও, বাবা বাবা এখানেই আসছে।
টেস্ট করে বলো। কালার তো ভালোই লাগছে নাকি? লেটে চলে করো। যাও হয়েছে ফাটাফাটি। আমি করেছি কিন্তু তোর মেয়ে সাজিয়েছে। মিষ্টি কেমন আছে? মিষ্টিটা ভালো ফাটাফাটি। ফাটাফাটি, সবই তো বলছো ফাটাফাটি। সাজিয়েছিস তো খুব সুন্দর। কি খা, খেয়ে খাচ্ছি। ভালো হয়েছে কিন্তু খেতে। না টুটি ফুটিটা দিয়ে তো ভালো লাগছে না খেতে। আমি বললাম টুটি ফুটিটা দিস, ওর মধ্যে ভালো লাগবে খেতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা প্রায় 6:30। 6:30 বেজে গেছে। আজকে দুপুরে দারুণ একটা সিনেমা দেখলাম, সিনেমাটার নাম মনে পড়ছে না। কি সিনেমা রে? সাইলেন্স 2, মনোজ বাজপেয়ীর। খুবই সুন্দর। জিতে এসছিল না, জি5 নাকি? জি5 এসছে সিনেমাটা। যদি আপনাদের এতে আসে অবশ্যই দেখবেন, সিনেমাটা দারুণ হয়েছে, বেশ ভালো লাগলো দেখতে সিনেমাটা। আর মনোজ বাজপেয়ীর এমনিতে তো অভিনয় ভালোই হয়, আমার তো বেশ ভালো লাগে ওনার অভিনয়। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে, ভালোই অ্যাক্টিং করে। চলুন এবার আমি যাবো রান্নাঘরে। কি রে, চা খাবি? চা করবো কি না বল? ভুক লাগিয়ে কি খাবি? মুড়ি খাবি? আবার কি খাবি তাহলে? আবার চিড়ে দেবো? ম্যাগি কোথায় আছে? চাউমিন আছে, ম্যাগি নেই বাড়িতে। এখন চাটা তো খা। দেখি পালবাবু চা খাবে নাকি জিজ্ঞেস করি। পালবাবু চা খাবে? পালবাবু চা খাবে। তো চলুন রান্নাঘরে যাই, চাটা করি। আজকে শনিবার, কালকে রবিবার, এমনি করে একটা একটা করে দিন চলে যায়। লাইটটা জ্বালাই, চা করি আর আপনাদের সঙ্গে একটু গল্প করি। আপনাদের দিন সব কেমন যাচ্ছে? গরমে আপনাদের কেমন অবস্থা হচ্ছে, তাই না? গরম তো এখানেও খুব পড়েছে, কানপুরে খুব গরম পড়েছে। গরম পড়লে কি করা যাবে বলুন? গরমকালে তো গরম পড়বে, শীতকালে শীত পড়বে, এইটাই তো ওয়েদারের একটা নিয়ম। আমরা যতই বলি না কেন যে গরম লাগছে, গরম খুব পড়েছে, এই বছর যা গরম পড়েছে, এরকম গরম 2-3 বছরেই পড়েনি। কিন্তু সেটা কিন্তু না, প্রত্যেক বছরই গরম পড়ে। দেখবেন পেপারে লেখা থাকবে যে এই বছর সাংঘাতিক গরম পড়েছে, এত গরম পড়েছে যে 2-3 বছরে এত গরম পড়েনি, এত ডিগ্রি উঠে গেছে, এত সে ডিগ্রি উঠে গেছে। কিন্তু প্রত্যেক বছরই গরম পড়ে, ওই রকমই গরম পড়ে। ও শীতকালেও তাই বলে আবহাওয়া দপ্তর, গরমকালেও তাই বলে আবহাওয়া দপ্তর। আমার তো নতুনত্ব কিছুই মনে হয় না, কারণ অনেক বছর ধরে কানপুরে আছি, কানপুরে গরম আমি ভালোই ঝেলছি। তবে একটা প্লাস পয়েন্ট হয়েছে কানপুরে, কি আমরা যখন কানপুরে এসেছিলাম তখন লাইট থাকতো না, ঠিক আছে? লাইট আপনার সকালবেলায় বেরিয়ে যেতে বলছি, সকালবেলায় 9টা 10টা এরকম টাইমে লাইট চলে যেত। লাইট কিন্তু চলে গেল, কিন্তু সেই লাইট টাইমে যেত, কিন্তু আসবে কটার সময় তার কিন্তু আমরা কোনো করতে পারতাম না। ইনভার্টার ছিল কানপুরে মাস্ট, আপনি ইনভার্টার ছাড়া এক মুহূর্তে চলতে পারবেন না। আমরা যখন কানপুরে আসলাম তখন তো আমাদের ইনভার্টার ছিল না। যে এসে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে আপনার ফ্রিজ থাকুক বা কিছু থাকুক না থাকুক, ইনভার্টার আপনার দরকার আগেই। তা সেটাই আমরা এখানে এসে আগে ইনভার্টারটাই রান্নার জোগাড় করে ইনভার্টারটা নেওয়ার ব্যবস্থা করেছিলাম, কারণ এত লাইট যেত। সেটা এখন অনেকটাই কমেছে এখন যায় গিয়েও আপ ডাউন করে। যেরকম এখন মনে করুন এসি চালাবে লোকে, তার যেরকম প্রত্যেকটা ঘরে সবারই ঘরে 2টো করে এসি, তো এসি চালালে সেরকমভাবে হয়, লাইট যায়। যেমন গরম বাড়বে তখন লাইটের কাটটা হবে, কিন্তু হ্যাঁ চলে আবার আসবে। না যে গেল তো গেল, আশা করে নাম নেই। এই হচ্ছে ব্যাপার। বাসন আছে, এখন অনেক ধোয়া বাসন আছে,
ডিশওয়াশারও বাসন আছে, সব বাসন সেট করিনি, সব বাসন রাখবো। ডিশওয়াশারে বাসন রাখা থাকলে সাধারণত আমি বাইরে কমই বের করি, আমার মানে ভেতরেই ঠিক থাকে। বাইরে সব যা সব পোকামাকড় ঘুরে বেড়ায়, পোকামাকড় বলতে একটু আটশো তো আছে, একটু আধটু কম আছে, ওষুধ টষুধ তো আমি দিতে থাকি। চলুন চাটা করি। আমি চা বসিয়ে দিয়েছি, 3 জনের চা। আর দুধ সকালে আজকে গরম করেছিলাম না, দুধটা ফুটিয়ে নিই, সেটা বসানো হয়ে গেছে। মেয়ে এখন খিদে পেয়েছে বলছে, তা বলছে একটু চিড়ে ভাজা করে দাও। আমি বললাম ব্রেড আছে খাবি কিনা, তো বলছে না ব্রেডের কিছু খাবো না। তো চিড়ে ভাজা, চাটা খেয়ে চিড়ে ভাজা করে দেবো। আর রাত্রিকার রান্না বলতে কোপ্তা আছে বেশ অনেকটাই, ডালও আছে। কোপ্তাটা ভালোই হয়েছিল, কতটা ঝোল রেখেছিলাম আপনাদেরকে দেখালাম যখন খেতে যাচ্ছে, একদম গ্রেভি পুরো ঝোল, অনেকটাই ঝোল টেনে নিয়েছে। ছিল অতটা ঝোল রেখেছিলাম বলে কিন্তু খাওয়ার সময় একেবারেই মাখা মাখা হয়নি, একটুখানি ঝোল পাওয়া গেছে। এসব জিনিসে না একটু ঝোল ঝোল রাখতে রাখতেই করতে হবে, নাহলে কোপ্তা হয়ে গেলে খুব টেনে নেয়। তার মধ্যে আবার আলু ছিল, আলুতেও ঝোল টানে। কাস্টার্ডটা পেয়ে মেয়ে খুব খুশি। ওকে তো বলিনি আমি কাস্টার্ডটা বানাচ্ছি। হ্যাঁ, দিয়ে আমি ওকে শুধু বলেছিলাম আমি না একটা তোর জন্য একটা ভালো জিনিস বানিয়ে রেখেছি, তুই ভাব কি। দিয়ে ও ভেবেই যাচ্ছে, ও বুঝতে পারছে না যে মা কি বানিয়েছে। দিয়ে টেবিলের ওপরে কলা দেখেছে, দিয়ে বলছে মা আজকে তো কলা এসছে, কলা আছে। দিয়ে তাই বলছে আমাকে। আমি বললাম হ্যাঁ বাবা তো কলা এনেছে। দিয়ে বলছে ও তুমি কাস্টার্ড বানিয়েছো না। আমি বললাম যে হ্যাঁ। বলছে সেই জন্যই ভেবে যাচ্ছি যে তুমি কি বানিয়েছো, কি বলেছো। অনেক দিন ধরেই বলে যাচ্ছে মা কাস্টার্ড বানাও না একদিন। কাস্টার্ডটা দেখুন অনেকটা পাতলা করেই দিয়েছিলাম, তবু গাঢ় হয়ে গেছে। বলছে মা একটু গাঢ় হয়ে গেছে, এতটা গাঢ় খেতে চাই না, কিন্তু বেশ পাতলা করেই নামিয়েছিলাম, ওটা একটু গাঢ় হয়ে গেছে। আমার মনে হয় আর একটু কম করে দিতে হতো পরিমাণটা হয়তো। যাক, কিন্তু খেতে ভালো, অনেকদিন পর বানালাম তো, 3 জনাই খেলাম সিনেমা দেখতে দেখতে, বেশ ভালোই লাগলো খেতে। চাটা করে নিই, সবাইকে চা দিই। চাটা খাস্তে সন্ধে লেগেও এসছে বাইরে। চলুন চাটা বানিয়ে নিই। চাটা করে তারপরে ওকে একটু চিড়ে ভাজা করে দেবো। পালবাবু দেখি কি খায়, যদি মুড়ি খায় তো একটু মুড়ি দিয়ে দেবো, বাদাম দিয়ে ভেজে। আর যদি চিড়ে ভাজা খায় তাহলে একসঙ্গে চিড়ে ভাজা করে দেবো। কারি পাতা আছে, কারি পাতা দিয়ে এরকম এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম চূড়া টাইপের। যদি খেতে চাই এরকম করে করতে হবে। ওইটার জন্য পাতলা চূড়া লাগে, পাতলা চিড়ে লাগে। পাতলা চিড়ে তো না, একটু চিড়েটা একটু মোটাই আছে, তাও দেখি কি করে করা যায়। চলুন হ্যাঁ করে নিই। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। পালবাবু আর চা খেলো না, খাবে বলেছিল, হাঁটতে চলে গেল। এসে বললো আমি আর চা খাবো না, তাই চাটা খেয়ে আমি রান্নাঘরে আসলাম আবার। ওই যে মেয়ে বলেছিল চিড়ে ভাজা খাবো, তাই চিড়ে ভাজা করার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াই আমি এই যে চিড়েটা একটু পাতলা, আরও পাতলা হলে ভালো হতো, তবে ঠিক আছে। এই চিড়েটাকে আগে আমি শুকনো কড়াই একটু ভেজে নেব। একটু আমিও খাবো, আমার জন্যও করছি। পালবাবু তো কিছু বললো না, খাবে না মনে হয়, একটু বেশি করে রাখলাম। যদি খাই তো খাবে, নাহলে রাখা থাকবে। আর একটুখানি নেব, অনেকটাই নিয়ে নিলাম। এবার এটাকে আমি শুকনো কড়াই খোলাতে একটু গ্যাসটা মিডিয়াম, একটু স্লো রেখে, যাতে একটু পুড়ে না যায়। পুড়ে গেলে আমার মেয়ে আবার খাবে না। একটুখানি যদি জিনিসটা জ্বলে যায় না পেছন থেকে, নিজে থেকে যদি একটু লেগে যায়, তাহলে বলবে আবার যা তুমি তো জ্বালিয়ে ফেলেছো, আমি আর খাবো না, তাই বলবে। তার জন্য জ্বালানো হবে না, একদম সাবধানে এটাকে নেড়ে এটাকে করতে হবে। যে একটু দেখবেন একটু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখনই ওটাকে অন্য একটা থালাতে তুলে ফেলতে হবে। চলুন এটা আমি ততক্ষণ করে নিই। এই দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে।
পোহা, পোহা তো না, এটাকে চূড়া বলে। এই দেখুন, এর মধ্যে এবার বাদামটা আমি একটু মিক্সড করে দিচ্ছি। বাদাম দিতে, বাদাম, তারপর হচ্ছে একটা হয় না চানার একটা যেটা কালো কালো ছোলে, যেটা কালো চানা যেটা বলে, ওইটারই ভুনে। দেখুন বন্ধুরা, চিড়েটা ভাজা হয়ে গেছে। এই দেখুন একদম ভাজা হয়ে গেছে, কুরকুরে হয়ে গেছে। এইদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। চিড়েটাকে ভাজার সময় একটু ডাস্ট হয়ে গেছিলো, তার জন্য কাপড় দিয়ে মুছে নিয়েছি ভালো করে কড়াইটা দিয়ে। তারপরে আমি তেল দিলাম। তেল দেওয়ার পর এবার আমি একটু সর্ষে দেব। বাদামগুলো তুলে নেওয়ার পর একটু সর্ষে দিচ্ছি, সর্ষে দানা, একটু জিরে দানা, এবার দেবো হারি মির্চ, কাঁচা লঙ্কা, কারি পাতা, এরপর দেবো একটু হলুদ, একটুখানি শুকনো লঙ্কা, অল্প একটু, এরপর এবারে আমি এই চিড়েটা এর মধ্যে দিয়ে দেব। লবণটা আমি যখন বাদাম ভাজছিলাম তখনই লবণ একটু অল্প দিয়েছি। তারপর যদি লবণ লাগে তাহলে আমি একটু লবণ উপর থেকে আর একটু দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন মিষ্টির জন্য, একটু ঝাল ঝাল মিষ্টি ভালো লাগবে খেতে। কিন্তু আমার মেয়ে খাবে না, বলে দিয়েছে মা চিনি দেবে না, তার জন্য আমি চিনি দিতে পারছি না। কিন্তু চিনি দিলেও খেতে খুব অপূর্ব হয়, ভালো হয়। এটাকে বলে চূড়া। এটা হচ্ছে আপনার মহারাষ্ট্রে যখন আমি ছিলাম, এর আগে আপনাদেরকে গল্প করেছি, যারা আমার চ্যানেলের নতুন তাদের জন্য বলছি। আর এটা হচ্ছে মহারাষ্ট্রে, এটা হচ্ছে খুব ফেমাস একটা জলখাবার। যেরকম পোহা, চূড়া, এইসব জিনিসগুলো ওরা বাড়িতে এগুলো স্টক করে রেখে দেয়। যেরকম বিকালবেলায় হলো বা বাড়িতে কোনো কেউ কিছু মেহমান আসলো, কেউ কিছু আসলো ঘরে বেড়াতে, তাদেরকে আমি দেখতাম, আমি যখন ছিলাম তখন দেখতাম যে ওরা দিত এটা। তা আমি এই জিনিসটা ওদের কাছেই শিখেছিলাম। তবে এই জিনিসটা খেতে খুব ভালো হয়, কারণ আমি যখন মহারাষ্ট্রে ছিলাম বললাম, তখন আমি এটা বানিয়ে রাখতাম। পালবাবু যখন অফিস থেকে আসতো তখন কোনো সময় আমি সন্ধেবেলায় দিতাম। পালবাবু খেতেও ভালো লাগতো, আর আমারও ভালো লাগে খেতে এটা। তার জন্য ওরা একটু চিনি দেয়, হ্যাঁ, একটু মিষ্টি করে, একটু ঝাল মিষ্টি এরকম। আর মহারাষ্ট্রের লোকেরা খুব ঝাল খায়। ওরা শুকনো লঙ্কার পাউডার, যেটা লঙ্কা গুঁড়োটা, ওরা প্রায় 1-1.5 চামচ, বড় চামচের মাংস টাংস, ছোলে হোক মাংস হোক, মানে এই ধরনের খাবারে ওরা প্রচণ্ড লঙ্কা গুঁড়ো দেয়, একদম তরকারি একদম লাল, আর তেমনি তেল। যাদের খাওয়া অভ্যাস নাই তারা খেতে পারবে না। পালবাবু খুব একটা খেতে পারতো না ওদের খাবার, তো অসুবিধাই হতো, কারণ অত রিচ খায় তবে অত তো খেতে পারে না। আমারই অসুবিধা হতো খেতে ওদের ওখানটাকে নিমন্ত্রণ করলে, যেহেতু আমাদের অত রিচ খাওয়া অভ্যাস নাই। অত লঙ্কা গুঁড়ো আমাদের দেখবেন ওইদিকে বেশিরভাগ, আমার মাকে দেখেছি বেশিরভাগ লঙ্কা গুঁড়ো না, কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করতো। কাঁচা লঙ্কা বেটে তরকারিটা দেওয়াটাই বেশি পছন্দ করতো। সেরকমই আমাদের খাওয়া অভ্যাস। যাক, এটা মোটামুটি হয়ে এসছে, একটু মুখে দিয়ে দেখি। এটা বেশিক্ষণ আগে ভাজা হয়ে যায় তো, এই জন্য বেশিক্ষণ সময় লাগে না ভাজতে। আওয়াজ শুনতে পাচ্ছেন? বেশ একটু ক্রাঞ্চি হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। ওই যে বললাম একটু মিষ্টি দিলে একটু ভালো লাগতো, চিনি দিলে। আর আমাদের তো সব জায়গাতে একটু চিনি দেওয়া অভ্যাস, কিন্তু মেয়ে মানা করে দিয়েছে, ওই জন্য দেওয়া যাবে না।
যাই হোক দেখুন, একটা ডালিয়া মতো হচ্ছে, ডালিয়াই বলে মনে হয়, একটু সাদা সাদা, যেটা কালো চানা হয় যেটা, সেটা একটু ভুনে টুনে ওইটার একটা বেরোয়, খোসাটা বের করে নিয়ে ওইটাও দেয় এর মধ্যে। ওদেরকে দেখতাম ওটা ডালিয়া বলে ওখানে। ওই জিনিসটাও এর মধ্যে দিয়ে একটু ভেজে নেয়, ভেজে নিয়ে দেয়, ওইটাও খেতে খুব ভালো লাগে। চলুন মেয়েকে দিয়ে আসি, হ্যাঁ, কারণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 9:30 বাজছে। চিড়ে টিড়ে ভেজে তো আমি আর আমার মেয়ে খেলাম, পালবাবু তো খেলো না, তার জন্য পালবাবু খিদে পেয়ে গেছিলো, পালবাবু খেতে দিয়ে দিয়েছি। আমারও খিদে নাই এখনকার মতো। মেয়েও বললো মা আমি রাত্রিতে কিছু খাবো না, চিড়েটা খেলে একটু পেটটা ফুলে যায়, পেটটা মানে খিদেটা লাগে না, তাই খাইনি, খাবে না বলছে তো। আর দিনের বেলাকার ভাত অনেকটাই ছিল, তবুও একটু ভাত করলাম যদি কম হয়, যদি যা লাগবে দিয়েছি। পালবাবুকে দেখুন খাবার বেরিয়ে দিয়েছি ভাত, ডাল আর কোপ্তার তরকারি। তো তরকারি গ্রেভিটা একটুখানি গরম জল দিলাম। ও বাবা, ভাত আবার তুলেই দিচ্ছে দেখছি, তা তো না করলেই হতো ভাত। লে ভাজা সবই তো তুলে দিলে তুমি, হতো কম পড়বে বলে আবার করলাম। যাই হোক, পালবাবু খেয়ে নে নাকি গো, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, চলুন না খাওয়াটা হয়ে যাক, তারপর আমি যদি খিদে পাই তাহলে আমি পরে খাবো, এখন আর খাবো। তাহলে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা প্রায় 10টা বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে পালবাবুকে দিয়েছিলাম, তার কিছুক্ষণ পর আমিও খেয়ে নিলাম, দেখলাম রাত্রি হয়ে গেছে, খেয়ে নিই, নাহলে বেশি রাত্রি হয়ে যাবে। অল্প একটুখানি ভাত খেলাম, বেশিও না, পেট ভরাই ছিল বলে, যেহেতু চিড়ে ভাজা খেয়েছে অ্যাসিডিটি না হয় তার জন্য একটু ভাত খেলাম। মেয়ে তো খেলো না, তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, রাত্রিকার ওষুধও আমি খেয়ে নিলাম, দিয়ে একটু কিছুক্ষণ বসে এবার বাথরুমে গিয়ে স্নান করে, মানে গা হাত পা ধুয়ে, না হলে যতক্ষণ গরম পড়ছে তো রাতেতে আরেকবার শোয়ার আগে ওখানে অর্ধেক স্নান না করলে হয় না বলুন, প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, গরম পড়ছে বলবো না, কারণ গরমকালে তো গরম পড়বে, কিছু করার নেই। চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, যেরকম পারলাম সেরকম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যারা দেখছেন তারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই করুন, যদি তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে আসবো। আজকের মতো শুভরাত্রি, আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হাসি খুশি থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, বাই।